বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসলাম একটা মশলার ভিডিও নিয়ে। এই মশলার ভিডিওটা করার কারণ, যেহেতু আমি ভিডিওটা শেয়ার করতেছি ব্যাচেলর ভাইয়া এবং চাকরিজীবী আপুদের অনেক উপকারে আসবে, তাই ভাবলাম আমি যেহেতু মশলাটা এইভাবে করে থাকি তো এটা শেয়ার করে দিলে তাদেরও অনেক উপকারে আসবে। এটা যদি এইভাবে মশলাটা তৈরি করে রেখে দেন কখনোই এটা বরফ হয়ে যাবে না, রান্না করার জন্য সাথে সাথে নামিয়ে নিলেই হবে। তো এই মশলাটা আমি কিভাবে করে থাকি, কখনোই যে বরফ হয় না কেন, সেই ভিডিওটা চলুন আমরা সামনে দেখে নিই। আর প্লিজ ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে নেবেন। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম এখানে রসুনগুলোর খোসাটা ছাড়িয়ে তারপর এইভাবে আমি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা 500 গ্রাম, সেটাও আমি খোসাটা ছাড়িয়ে তারপরে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে কুচি করে নিয়েছি। আপনারা এইভাবে করে নেবেন। আদা রসুনটা আমি আলাদা আলাদা করিয়ে দেখাবো। তাই এখানে আমি প্রথমে নিয়ে নেব এখানে ব্লেন্ডারের একটা জগ। আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। জগের ভিতরে আমি দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এখন দিয়ে দেবো এখানে হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ। এটা দেওয়ার কারণ কি সেটা আমি সামনে ভিডিওতে বলে দেব, এখন আর বলবো না। এখন আমরা এটাকে ব্লেন্ডার করে নিয়ে চলে আসবো, চলুন। তো আমি ব্লেন্ডার করে নিয়ে চলে আসলাম। আমি আর ব্লেন্ডার করা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তাই এখানে দেখুন ব্লেন্ডার করার পরে একদম ফেনার মতো হয়েছে, এতটা মিহি হয়েছে। এটা কোনো দানা দানা নাই, কিন্তু গোটা গোটা নাই, একদম নিফি হয়ে গেছে। আপনারা এইভাবে নিফি করে তারপরে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন এবং শিলপাটাও বেটে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনাযুক্ত বক্সের ভিতরে ঢেলে নিব রসুন এখানে পেস্টগুলো। আপনারা এইভাবে পেস্টটা করে নেবেন, আমি যেভাবে করে নিলাম। তো বক্সটা দেওয়ার পরে আমরা টুকরে দিয়ে সমান করে নিব। আপনারা এইভাবে সমান করে নেওয়ার পর বক্সটাকে এইভাবে ঢাকনা বন্ধ করে সাইডে রেখে দেব। এখন আমি নিয়ে নেব আবার ব্লেন্ডারের জগ, সেটার ভিতরে দিয়ে দেব আদা। তো আদাগুলো নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এখানে হাফ কাপ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ লবণ। ঢাকনাটা ঢেকে এখন আমরা এটাকে ব্লেন্ডার করে নিয়ে আসবো। এখানে কোনো পানি দেওয়া যাবে না, যখন ব্লেন্ড করব কখনোই পানি দিবেন না, শুধু তেলটাই দিবেন। তো ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এখন ঢাকনাটা খুলে আমি আপনাদের একটু দেখিয়ে দিই কতটা মিহি হয়ে গেছে। দেখুন একদম একটা মিহি পেস্ট। এটা আপনারা কিন্তু শিলপাটাও বেটে নিতে পারবেন। তা মিহি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা ঢাকনাযুক্ত বক্সের ভিতরে ঢেলে নেব আদাগুলো। এইভাবে ঢাকনাযুক্ত বক্সের ভিতরে ঢেলে নেবেন। যাদের কাছে মশলা বাটা আছে তারা মশলা বাটার ভিতরে নিয়ে নিতে পারবেন। তো উপর দিয়ে সমান করে নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে আবার ঢাকনাটা ঢেকে দিব। এখন আমরা এটাকে 6 ঘন্টার জন্য 3 দিনের জন্য রেখে দিব। 3 দিনের জন্য। 3 দিন পরে আমরা এই দুটাকে ডিপ ফ্রিজে রেখে দেব, তারপর নিয়ে চলে আসব। এর আগে আর আমরা আসবো না। তাহলে চলুন 3 দিন পর চলে আসবো। এদিকে আমি সব সময় যে করে খেয়ে থাকি সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন আমি আদা রসুন, অনেক আছেন আদা রসুনটাও একত্র করে নিতে চান, আমি এইভাবে আদা রসুনটাও করে খেয়ে থাকি। এখানে হাফ কাপ দিয়ে দিলাম এখানে সরিষার তেল, 1 টেবিল চামচ লবণ, আর আমি এখানে 500 গ্রাম রসুন আর আদা নিয়ে নিয়েছি, সেটাকে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। তো কতটা মিহি হয়ে গেছে দেখুন। এখন এগুলো আমি একটা ঢাকনাযুক্ত বক্সের ভিতরে ঢেলে নিব। তো আমার ঢেলে নেওয়া হয়ে গেলো। এভাবে ঢাকনাটা ঢেকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন প্রয়োজন তখনই নামিয়ে খেতে পারি। এদিকে আমি আলাদা আদা রসুন আর হলো এখানে পেঁয়াজ করে এইভাবে রেখে দিই, তারপরে নামিয়ে খাই। তো আমি 3 দিন পরে চলে আসলাম ওই বক্স দুইটা নিয়ে। তো এটা কি জমাট বেঁধে গেছে না এটা বরফ হয়ে গেছে সেটা একটু দেখে নেব আমরা, চলুন। ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, কিন্তু এটা শুধু জমাট বেঁধেছে, বরফ হয়নি। দেখুন আইসক্রিমের মতো উঠিয়ে নেওয়া যায়। এটার কারণ হলো শুধু আমরা তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। পানিটা কিন্তু কখনোই বাঁধে না, বরফ হয়ে যায়। আর তেলটা কিন্তু কখনোই জমাট বাঁধে না, বরফ হয় না। তাই আপনারা তেলটা দিয়ে দেবেন। আর লবণ দেওয়ার কারণ হলো লবণ দিলে আমরা দেখা যায় 2-3 ঘন্টা পরে মশলাটা ভুলে যাই ডিপ ফ্রিজে ঢোকানোর জন্য, তাই দেরি হয়ে যায়। তাই ওই দেরিটা হলে আর গন্ধ হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। তাই দেখুন আদাটাও কিন্তু এরকম আইসক্রিমের মতো উঠে যায়। তাই লবণ আর এই
তেলটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন, তাহলে কখনোই বরফ হবে না। যখনই রান্না করতে মন চাইবে, ভুলে গেছেন, মশলাটা সাথে সাথে বের করে নেবেন। দেখুন এরকম উঠে যাবে। 3 দিনে আমার এইরকম হয়ে গেছে। এটা বছরের পর বছর ছিল এরকমই হবে। রেখে দিলে মাসের পর মাস রেখে দিলেও এরকমই থাকবে। তা আপনারা কিন্তু যারা সহজভাবে করতে চান, যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন, চাকরিজীবী আপনারা আছেন, তারা এইভাবে কিন্তু মশলাটা করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে সাথে সাথে নামিয়ে রান্না করে তারপরে সেই খাবারটা নিয়ে যেতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা এইভাবে করে তারপর আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দিবেন, শেয়ার করে নেবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।